আমি আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সেটা কচুর ভর্তা। আসলে সরি, এটা বড়ির ভর্তা। কোনো ভর্তা জাতীয় রেসিপি যখন সামনে থাকে তখন আসলে মুখের বাসা, তারপরে সবকিছুই চেঞ্জ হয়ে যায় আর কি। তো অনেক স্বাদের একটা জিনিস খাচ্ছি, কাঁচামরিচও আছে। আহ এই যে দেখেন, উম, যেমন তার স্বাদ, তেমন তার গ্রান, তেমন তার জাল। হেব্বি জাল, অস্থির জাল। চোখে পানি চলে আসছে, যদিও বিষয় না। আমার তো আর রেসিপি খাওয়া মিস হবে না। কি যে বলি, এটা আসলে মূলত বড়ির ভর্তা। বড়ি, বাখর পাতা, কাঁচামরিচ সবকিছু দিয়া আমরা সিলেটেরা ওলাখান বড়ির ভর্তা খাই আর কি। তো আমি হইলাম যারা জোড়া সিলেটটা, মানে সিলেটের একবারে শেষ মাথায় যে জেলা আছে হবিগঞ্জ জেলা। হবিগঞ্জ জেলার মানুষ তো, এই জন্য আসলে আমরা সারা বাংলাদেশ এনজয় করতে পারি, সারা বাংলাদেশের প্রত্যেকটা ভাষায় কথা বলতে পারি, যদি এখন বলবো না। এবং আসলে আমাদের ভাষাটা প্রায় 100-র মধ্যে 100%ই বলা যায়। 100% বলবো না, কারণ কোনো ইঞ্জিন 100% কাজ করে না। আর আমি কোনো ইঞ্জিন নয়, আমি মানুষ। আসলে মানুষের দ্বারা সম্ভব হয় অনেক সময়। 90% আমরা শুদ্ধ ভাষায় কথা বলতেও পারি। তাছাড়া আমাদের তো মাতৃভাষা আছেই, গ্রাম্য ভাষা আছে। সেটারে হয়ে যাস বালা আপনি ভাই। আসলে আঞ্চলিকতার একটা মজাই আলাদা, যেটা বোধহয় কেন আসো সিটাঙ্গা বাইদের কথা বললে বোঝা যায়। আর সোনার ভাই তাকিতা হয়ে রেবা, কত ধরনের ভাষা আছে। সিলেটি ভাষা আছে, সিটাঙ্গা ভাষা তো ভাই এরা মানে কোন দেশ থেকে যে এরা ভাষা নিয়ে আসছে ভাই। তারা যখন কথা বলে আমি তাদের কথা মাঝে মধ্যে বুঝি না। তারপরে আরেকটা লাইন আছে তাদের, সিটাঙ্গাদের, আমার বাইকের, আর বলবো না। তারাও কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলতে পারে, কিন্তু তারা যখন আঞ্চলিক, তাদের এলাকার তারা যখন কথা বলে, কিন্তু ভাই আপনি যতই পিএইচডি গ্রেড করেন না কেন, মানে চিটাগাং জেলা ব্যতীত অন্য কোনো জেলার মানুষ তাদের ভাষা বুঝবে না। তো আমরা সিলেটের ভাষা হইল মায়ার ভাষা, মায়ার। আপনারা আবার বেডির ভাষা বুঝবেন না যেন। মায়া মানে হইল আদর, ভালোবাসা। ওই ভালোবাসাও ভালোবাসাও মিষ্টিবাসী, মধুবাসী আমাদের ভাষা, সিলেটের ভাষা। তো আমি আসলে মেন সিলেটের ভাষায় বেশি কথা হইয়া মারতাম পারি নাই, যদিও কিছু আপনাদের লগে মারতাছি। ওলাহাত আনার সবসময় তো উনি নাই, যদিও আমি বাংলাদেশের 64টা জেলার মানুষের সাথে আমার উঠা বসা হয়। আর রেসিপি তো আর খাওয়া মিস হচ্ছে না। আসলে রেসিপি খাচ্ছি আর কথা বলতেছি। যাই হোক, মাইন্ড করবেন না আমার কথায়। আর সবশেষে বলবো,
মাতৃভাষা বা বাংলা ভাষা বা ভাষাভাষী প্রত্যেক ভাষাভাষীর মানুষ আমরা বাংলাদেশে সবাই প্রত্যেকটা ভাষাই সুন্দর, মূলত প্রত্যেকটা ভাষাই সুন্দর। আমি কোনো ভাষাকে বলবো না, ভাষা তো একটাই বাংলা ভাষা, তবে গ্রাম্য ভাষা, আঞ্চলিক ভাষা, মাতৃভাষা, সিরাইঙ্গা ভাষা, সিলেটটা ভাষা, রাজশাহী ভাষা, ঢাকায় ভাষা, আবেহালায় কয়েকি, সব ভাষা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি একটু ভাই আশ্বরস্য মানুষ, যদিও আপনাদের সামনে আসি নাই, আসবো ইনশাল্লাহ। একটাই সাথে আপনাদেরকে হাসাতে। গুড বাই।